বাসি ভাত আর ফেলে দেবেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিন আপনাদের সবাইকে সুস্থতা দান করেছেন। ঘরে বাইরে যে যেখান থেকে আজকের রেসিপিটা দেখছেন সবাইকে আমন্ত্রণ। আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি। আজকে বাসি ভাতের চমৎকার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। রাতের ১ কাপ ভাত ছিল, এখন ভাবছি ভাতটা ফেলে দেব। এজন্য আজকে চিপস তৈরি করতে চলে এলাম। ১ কাপ ভাত দিয়ে তাতে ১ কাপ পানি দিয়ে খুব সুন্দর করে জাল করে নিয়েছি। তারপর এরকম ঘুঁটে, ঘুঁটে একটু নরম করে নিচ্ছি। তবে আপনারা চাইলে এটা এভাবে না করে প্রেসার কুকারে দিয়ে ২ কাপ পানি দিয়ে ২-৩ টা সিজ দিলে কিন্তু একদম সুন্দর নরম হয়ে যাবে। তারপর সামান্য একটু স্বাদমতো লবণ দিয়ে এরকম ডাল ঘুটনি বা অরং যেটাই হোক না কেন এভাবে ঘুঁটে নিলেই পারফেক্টভাবে সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে যাবে। আমারও তাই হলো। আমি একটু লবণ মিশিয়ে নিলাম। তারপর ওটা ঠান্ডা করে একটা বাটিতে রেখে দিচ্ছি। আর এদিকে যেহেতু চিপসটা তৈরিই করব, শুধুমাত্র একটা কেন করব, ২ ধাপে করছি। এখানে আতপ চালের গুঁড়া নিয়ে নিলাম। ঘরে খুব বেশি গুঁড়া ছিল না, হাফ কাপ পরিমাণ গুঁড়া ছিল। সেই গুঁড়াটাই দিয়ে দিলাম আর তার সাথে ২ কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এবার চুলাটা মিডিয়াম হিটে রেখে এটাকে রান্না করে নিচ্ছি। খুবই সহজ, যে কেউ একবার দেখলেই পেরে যাবে। বড় থেকে ছোট সবারই কিন্তু পছন্দ হয় এরকম চিপসের রেসিপি। খুব দ্রুতই কিন্তু এটা ঘন হয়ে যাবে, এজন্য দ্রুত ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। স্বাদমতো সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তবে চিপস বানানোর ক্ষেত্রে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, লবণের পরিমাণটা কিন্তু খুবই সামান্য দিতে হবে। কারণ চিপসটা শুকিয়ে এটা কিন্তু লবণটা কড়া তাকে হয়ে যায়, এজন্য হালকা পরিমাণে লবণ দিতে হবে। আর অবশ্যই আমরা কিন্তু চিপসটা খাওয়ার সময় চাট মশলা দিয়েই খাই, এজন্য সমস্যা হয় না। এভাবে আমি ঘন করে এটাকে জাল করে নিচ্ছি। আর এটা ঠান্ডা হলে আরও বেশ খানিকটা ঘন হয়ে যাবে, এজন্য এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ৪-৫ মিনিট রান্না করে নিয়েছি, তাতেই কিন্তু এটা হয়ে গিয়েছে। এখন এটা আমি ৩টা বাটিতে ঢেলে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর এটাকে একটু কালার মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ভাতেরটাও ঠিক একইভাবে কালার মিশিয়ে করতে পারেন। আমি এখানে আতপ চালের গুঁড়াটাতেই শুধু কালার মিশাচ্ছি। এখানে সবুজ কালারের ফ্রুট কালারটা দিয়ে দিচ্ছি আর একটাতে সামান্য ১ চিমটি 1/4 চা চামচ বলতে পারেন জাফরান রঙটা মিশিয়ে দিচ্ছি। আর একটা বাটিতে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। ইচ্ছা করে এটা আমি দিচ্ছি একটু ঝাল ঝাল করার জন্য। আমি ৩টা কালার মিশিয়ে ৩টা কালার করে নিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগছে তো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর নতুন বন্ধু যারা ভিজিট করছেন, রেসিপিটা ভালো লেগে গেলে বন্ধু হয়ে পাশে থেকে যাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আজকে আমি ৩টা কালার মিশিয়ে নিলাম আর ভাতেরটা শুধুমাত্র আলাদাই রেখে দিলাম। এটা শুধু লবণ অ্যাড করেছি, কারণ আমার শেহরান বেবিটা আবার সব ঝাল খেতে পারে না, এর জন্য আমি কিন্তু আলাদা আলাদা করলাম। শুধুমাত্র একটাতেই ঝাল করেছি। এখন এগুলোকে শুকাতে দিব, এজন্য চলে এলাম ছাদে। ছাদে এসে একটা পানি কাগজ বিছিয়ে নিলাম ছাদে। তারপর এই সব একে একে একটা গোল চামচে পরিমাণ মতো উঠিয়ে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। আমি এটা চুলাতে করেছি। আর যেহেতু 10টা 10:30 বেজে গিয়েছে, রোদটা কড়া তাকে লেগে গিয়েছে, এজন্য আমি এভাবেই নিয়ে এলাম। তবে আপনারা চাইলে আমি আরেকটা টিপস দিয়েছি আপনাদের, সেটা হচ্ছে প্রেসার কুকারে করলে এটা আরও মিহিদানা হবে। আমি এটা চুলাতে করেছি, এজন্য খুব একটা মিহি হয় নাই। ভাতের চালটা দিয়ে যেটা করছি, ভাতের বাসি ভাত দিয়ে, সেটা কিন্তু আমি এভাবে গোল চামচ দিয়ে দিয়ে দিলাম। এবার আতপ চালের গুঁড়া দিয়ে যেটা তৈরি করেছি সেটাও ঠিক একইভাবে আমি দিয়ে দিচ্ছি। আমি একটু বড় বড় সাইজ করেই করেছিলাম, আসলে খুব রোদ উঠে গিয়েছিল আর ধৈর্যে কুলাচ্ছিল না, এজন্য আমি একটু বড় বড় করে দিয়েছি। এটা কিন্তু পুরোটাই আপনাদের পছন্দ মতো, আপনারা ছোট বড় যে কোনো সাইজের করে দিতে পারেন। আর অবশ্যই পানি কাগজটা পরিষ্কার করে নেবেন। আর যদি চান তাহলে সামান্য একটু তেল মেখে নিতে পারেন, তাহলে আরও সুন্দরভাবে চিপসগুলো শুকিয়ে গেলে উঠে আসবে। আর আমার এই ব্যাটারগুলা কিন্তু একটু পাতলাই হয়ে গিয়েছিল, আর একটু ঘন করে দিলে চিপসগুলো কিন্তু ভেঙে যেত না। আমি একটু প্লেটের ওপরও দিয়ে দিলাম, একটা বড় প্লেটের উপরে সুন্দর করে সাজিয়ে। এটা দেখতে কি সুন্দর লাগছে দেখুন।
এভাবে আমি প্লেটে দিলাম কিছু আর কিছু পানি কাগজের ওপর দিয়ে এভাবে শুকিয়ে নিচ্ছি। এটা শুকাতে কিন্তু আমার খুব বেশি সময় লেগেছিল না, 2 দিন। প্রথম দিনে বেশ খানিকটা শুকিয়ে গিয়েছিল আর পরের দিনে একদম মুচমুচা হয়ে গিয়েছিল। আমি কাগজ থেকে উঠিয়ে নিয়েছি, প্লেট থেকে উঠিয়ে নিয়েছি। আপনাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করলাম। দেখলাম চিপস যখন তৈরি করছি সেটা কেন আমার ভিউয়ার্সদের জন্য শেয়ার করব না, এই জন্যই শেয়ার করলাম। খুব একটা পরিপাটি করে করিনি, এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সব চিপসগুলো এভাবে শুকিয়ে গিয়েছে তুলে নিয়েছি। তবে দুঃখের বিষয় এটা হচ্ছে আমার বাসি ভাতের যে চিপসগুলো সেগুলো ঝোড়া ঝোড়া হয়ে গিয়েছিল এই ছোট ছোটগুলো, কারণ এই ভাতের দানাগুলো কিন্তু মিহি হয়েছিল না এই জন্য। আর এটা ভাতের দানাগুলো মিহি করে একটু ঘন করে ছোট ছোট করে দিলে কিন্তু ভেঙে যেত না। আপনাদেরকে অবশ্যই আমি সাজেস্ট করব ছোট ছোট করে চিপসগুলো তৈরি করবেন। আমি একটু বড় বড় করে করেছি, এজন্য এরকম হয়েছে। আর এই পাতলা পাতলা বিভিন্ন কালারিং যেগুলো, এগুলো কিন্তু আতপ চালের গুঁড়াটা। এগুলো ভাজলে কিন্তু দারুণ লাগে আর খুবই হালকা জালে ভাজতে হয়। আর খুব দ্রুতই ভাজতে হবে, কারণ বেশিক্ষণ রাখলে এটা চুলায় পুড়ে যাবে। তেলটা হালকা গরম করে নিয়ে সেই তেলে ভেজে নিতে হবে। আমি এভাবেই ঝটপট ঘরে রাখা সিম্পল উপকরণ দিয়ে আজকের এই চিপসের রেসিপিটা তৈরি করলাম। বন্ধুদের ভালো লাগলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করি পছন্দ হবে। বিশেষ করে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এ ধরনের খাবার পছন্দ করে। আমি 2-1টা আপনাদের সাথে ভেজে একটু শেয়ার করে নিচ্ছি। আমি তেলটা গরম করে নিচ্ছি এখানে কড়াইতে। তেলটা গরম হয়ে গিয়েছে, হালকা গরম হয়েছে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি। আমি সরিষার তেল দিয়ে এটা ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু সয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারেন, কোনো ব্যাপার না। এখানে তেলটা হালকা গরম হয়েছিল, এ পর্যায়ে দিয়েছি প্রথমবারটা খুব বেশি তেল গরম হয়নি, এজন্য খুব বেশি কিন্তু দ্রুত হয় না। এটা দেওয়ার সাথে সাথে 2-3 সেকেন্ডে কিন্তু হয়ে যায়। তেলটা একটু কম গরম হয়েছিল, এজন্য একটু দেরি হলো। এবার উল্টে পাল্টে এটা ভেজে তুলে নিচ্ছি। এর পরেরগুলো ঠিক একইভাবে ভেজে নিব। বন্ধুরা, আজকের এই চিপসের রেসিপিটা কি ভালো লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর একবার হলেও ট্রাই করে দেখবেন। আতপ চাল দিয়ে এবং বাসি ভাত দিয়ে দুটোই কিন্তু পারফেক্ট হয়। আমার চ্যানেলে এর আগেও ছাড়া আছে এই চিপস রেসিপির, চাইলে দেখে আসতে পারেন। এবার আবার তেল একটু বেশি গরম ছিল, এজন্য আমি চুলাটা অফ করে দিয়ে বাদবাকিগুলা ভেজে নিলাম। পরেরগুলা কি সুন্দর হয়েছে দেখেন। আমি অল্প 4-5টা ভেজে আপনাদের সাথে শেয়ার করলাম। চিপসগুলা কিন্তু দারুণ, যেমন কুরকুরা মুচমুচে তেমন টেস্টি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।